মেরাজের সফর। আল্লাহর নবী এই রজব মাসের 27 রাতে, অধিকাংশ মুফাসসিরিনদের মতে মেরাজ হয়েছে রজব মাসের 27। আল্লাহর নবী হিজরতের 1 থেকে 1.5 বছর আগের কথা। আল্লাহর নবী হযরত উম্মে হানির ঘরে শোয়া, হঠাৎ করে ছাদ ফাঁক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার? ছাদ ফাঁক হয়ে গেল। জিব্রাইল আগমন করছেন, মিকাইল আসছেন, নবীজিকে উঠাইলেন, কাঁচা ঘুমটা ভাঙলেন, জমজম কূপের কাছে নিয়ে গেলেন। ওখানে নবীজিকে হাতিমে কাবায় শোয়া বুকটা ছিদ্র করলেন, ভিতর থেকে কলবটা বের করলেন, জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন। আবার স্বর্ণের পেয়ালায় জমজম কূপের পানি নিয়ে সুন্দর করে ধৌত করলেন। তারপরে ঈমান হিকমত পরিপূর্ণ ভালো করে কলবটা আপনার জায়গায় বসায় দিয়েছেন। উর্দু জগতে যাবে, এটা একটা টিকা। বিদেশে যাওয়ার আগে যেমন মানুষ টিকা দেয়, উর্দু জগতে যাবে একটা টিকা নিয়ে নিলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহর নবীর বুরাকে সফর হয়েছে। জিব্রাইল বুরাক নিয়ে আসলেন। কোনো বর্ণনায় জিব্রাইল লেখা, আবার কোনো বর্ণনায় জিব্রাইলের সাথে মিকাইল আছে। বুরাক উঠার পরে, বুরাক একটু নাড়াচাড়া দিচ্ছেন। ভিআইপি বাহন না, একটু নাড়াচাড়া দিচ্ছেন, মনে হয় তার ভিতরে গর্ব অহংকার যে আমি একটা কিছু। জিব্রাইল ধমক দিলেন, বুরাক নাচানাচি করিও না, নাড়াচাড়া করিও না। আজকে যিনি তোমার উপরে আরোহণ করেছেন, ইতিপূর্বে এর চাইতে দামি কোনো ব্যক্তি তোমার উপরে উঠে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত মানুষের ইমাম, নবীদের ইমাম, ফেরেশতাদের চাইতেও যার দাম সবচাইতে বেশি, রহমাতুল লিল আলামিন। हकीकत के खबर देने बशीर आया, नदीर आया। हकीकत के खबर देने बशीर आया, नदीर आया। शहंशाही ने जिसकी पाँव चूमे हुए फकीर आया। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसली आया। सरासर रहम बंद कर रहमतुल लिल आलमीन आया। वो आया जिनकी आने की ज़माने को ज़रूरत थी। वो आया जिनकी आने के लिए बेचैन फितरत थी। ज़ोरे कौन अल्लाह अकबर, और ज़ोरे अल्लाह अकबर। হিন্দুস্তানের হিন্দু কবি, বড় কবি, বহু কবিতা লিখেছে। পরিশেষে ভাবলো আমার কবিতায় যদি মুসলমানদের নবী মুহাম্মদের মতো মহান ব্যক্তির প্রশংসা না করি, আমার কবিতা পরিপূর্ণ হবে না। কবিতা লিখতেছেন বাস্তবতার সুসংবাদ দেওয়ার জন্য। রহমাতুল লিল আলামিন আসছেন, এমন একটা সময় আসছেন যেই সময় দুনিয়ায় এমন মহা ব্যক্তির আগমনের প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর মেরাজ রজব মাসেই হয়েছে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর হয়েছে বুরাকের মাধ্যমে, এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইসরা। আবার মসজিদে আকসা থেকে 7 আসমান অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত যে ভ্রমণ করেছেন, এটাকে বলে মেরাজ। বুরাকের মাধ্যমে আল্লাহর নবী যাত্রা শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে
জিব্রাইল বললেন, পয়গম্বর আপনি এখানে একটু থামেন, 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ। এরপরে জিজ্ঞেস করলেন, জানেন কি এটা কোন জায়গা? বলে না। দেখতে তো খেজুর গাছ দেখা যায় বেশি। বলে এটা হলো ইয়াসরিব, আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। অচিরেই আপনাকে এই জায়গায় হিজরতের অর্ডার হবে, অনুমতি হবে। সুবহানাল্লাহ। আর পরে কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড়, চূড় পাহাড়, ওই পাহাড়ে আল্লাহর নবীকে বলা হলো আপনি এবার থামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। নবীজি নামাজ আদায় করলেন। জিব্রাইল বললেন, জানেন এটা কোন জায়গা? ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এটা হলো এমন একটা পাহাড় যেই পাহাড়ে মূসা পয়গম্বরের সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহু আকবার। এই সফরে আবার বলা হলো যে আপনি এখানে 2 জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। এটা হলো বাইতুল লাহাম, ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামের জন্ম যেখানে। আল্লাহু আকবার। নবীজির সফররত অবস্থায় একজন বৃদ্ধ ব্যক্তি নবীজিকে ডাকলেন। জিব্রাইল বললেন, ওদিকে আপনি তাকাবেন না। বলে কেন? বলে সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে কয়েকজন নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া আখির। আল্লাহর নবীকে সালাম দিলেন। এবার জিব্রাইল বলেন, ওই যে বৃদ্ধ লোক আপনাকে ডেকেছে সেদিকে তাকাইতে নিষেধ করলাম, কারণ হলো বৃদ্ধ লোকটা হলো শয়তান। দুনিয়া সেদিকে আপনাকে আকৃষ্ট করতে চায়। আর যারা আপনাকে সালাম দিয়েছেন এরা হচ্ছেন মূসা পয়গম্বর, ঈসা পয়গম্বর। সুবহানাল্লাহ। নবীজি তখন থেকেই নবী, যখন থেকে আদম নবী মাটি এবং পানির মাঝে ছিলেন। নবীজির বহির প্রকাশ হয়েছে সবার পরে, কিন্তু নবীজি নবী হয়েছেন সবার আগে। সর্বশেষ ওনাকে কেন্দ্র করেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইলেন, সব কিছু তৈরি করলেন, নিজাম পরিকল্পনা সব সাজাইলেন। দুলা যেমন সবার পরে আসে, নবীজিও সবার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার পরে আগমন করেছেন। কারীমুস সাজায়া জামিলুস সিয়াম, নবিউল বারায়া শফিউল উমাম, ইমামে রসুল পেশ ওয়াজে সাবিল, আমিনে খোদা মাবতে জিব্রাইল, শফিউল ওয়ারা খাজায়ে বাসু নশর, ইমামুল হুদা সদরি দিওয়ানে হাশার। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীজি ভ্রমণ করলেন। জিব্রাইল আল্লাহ রসুলকে ধরলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকাচ্ছেন। নবীজি নজর করে তাকায় দেখলেন পুরা বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদের আগমন। সুবহানাল্লাহ পড়েন। বিশাল বড় মসজিদ, সারি সারি কাতারে কাতারে সমস্ত নবীরা দাঁড়ায় আছেন। ইমামতির মুসল্লা, ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল ডেকে বলে, ইমামতির জায়গা খালি আর সব ফিলাপ, আপনি সামনে বাড়েন। এই ইমামতির জায়গা আজকের এই মজমার মাঝে বয়স যদিও আপনার কম, কিন্তু ইমামতির হকদার আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সরকারি কর্মকর্তা, প্রধানমন্ত্রী, এমপি সাহেব বয়সে আপনার চাইতে কম হলো, কিন্তু পদমর্যাদায় অনেক উপরে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী সবার পরে আসছেন, কিন্তু আল্লাহ তাকে যে ইলম দিয়েছেন, আল্লাহু আকবার। ওই সমুদ্রের মাঝে যদি একটা পাখি নৌকার উপরে বসিয়ে যদি সমুদ্রের মাঝে ঠোকর মারে, পাখির মুখে যে পরিমাণ পানি থাকবে এটা কতটুকু হবে? অন্যান্য সব নবীদের ইলম হলো এরকম, আর সমুদ্রে যত পানি এটা হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে। এরপরে ঊর্ধ্ব জগতের ভ্রমণ শুরু। প্রথম আসমানে ঢুকতে চান, প্রথম আসমানে গেলেন, ওখানে সাক্ষাৎ হলো বাবা আদমের সাথে। জিব্রাইল পরিচয় করায় দেন, উনি আপনার বাবা আদম। নজর করলেন আদম নবী, ডান দিকে একবার তাকাইলেন, ওনার কিছু আওলাদ পর্যন্ত দেখা যায়।
চেহারায় হাসি, বাম দিকে তাকাইলেন চেহারায় মলিনতা। কারণ কি, রহস্য কি? জিব্রাইল বলেন ডান দিকের এই মানুষগুলো এটা হলো আদমের সন্তান, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য আদম নবী তাকাইলেন আর হাসলেন। বাম দিকে যারা আছে এরা হলো জাহান্নামী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেঈমান, নাফরমান। ঠিক না বেঠিক? জোরে বলে। এদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, এদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। এরপরে দ্বিতীয় আসমানে উঠলেন, সেখানে দুই নবীর সঙ্গে সাক্ষাৎ, হযরত ঈসা, হযরত ইয়াহইয়া। সালাম দিলেন, দোয়া করলেন, সবাই তার জন্য নবীকে সালাম দিলেন। এরপরে তৃতীয় আসমানে গেলেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে গেলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম। সবাই আল্লাহর নবীর সাথে মুসাফা করলেন, দোয়া করলেন নবীর জন্য। বুঝেন তিনি সবার শেষ, সবার শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে গিয়ে দেখেন বাবা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসা। এই বাইতুল মামুর এমন একটা মসজিদ, যেই মসজিদের মাঝে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেজদা করে। একবার যারা সেজদা করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তারা সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। একবার যারা সেজদা করে দ্বিতীয়বার আর সাউন্ড পাবে না, সুযোগ পাবে না। তাইলে আল্লাহর ফেরেশতা কত কোটি কোটি কোটি। আপনার আমার ইবাদতের আল্লাহ মুহতাজ না। ইবাদত করব, গোলামি করব নিজের স্বার্থে, জাহান্নাম থেকে মুক্তির জন্য। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সপ্তম আসমানে, এই বাবার এক কথা বলো কেন? আবার কথা বলে। চুপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসাফা মুআনাকা হলো। হযরত ইব্রাহিম নবীজির জন্য দোয়া করলেন, উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে হযরত ইব্রাহিম একটা হাদিয়া পাঠাইলেন আমাদের জন্য। যাবে তো দুনিয়ায়, দুনিয়ায় যাবে, উম্মতকে একটু সুসংবাদ দিবেন। জান্নাতের আবহাওয়া খুব ভালো, পরিবেশটা খুব ভালো। জান্নাতের পানি সুমিষ্টি, জান্নাতের মাটি বড় উর্বর। উম্মতকে জানায় দেন তারা যেন বেশি বেশি জান্নাতের মাঝে চারা লাগায়, জান্নাতের মাঝে ফল গাছ লাগায়, জান্নাতের মাঝে বৃক্ষের ছায়া লাগায়, বৃক্ষ লাগায়। কিভাবে লাগাইবে? ওদেরকে একটা আমল শিখায় দিবেন। এই আমল করলে জান্নাতে গাছ উঠতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। পড়েন না? সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। আপনার উম্মত নারী পুরুষ সবাইকে মেসেজটা দিয়ে দেন, তারা যেন বেশি বেশি আমলটা করে সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, আর জান্নাতটা সাজতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে গাছ উঠতে থাকবে, জান্নাতে গাছ উঠতে থাকবে। সেখান থেকে ৭ আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, পাশে জান্নাত। এই মেরাজের সফরে আল্লাহর নবীকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বিশেষ মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত নবীকে ভ্রমণ করানোর সিদ্ধান্ত হয়। এবার জিব্রাইলকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন, দোস্ত চলো, সামনে চলো। জিব্রাইল বলে, ও পয়গম্বর মুহাম্মদ,
এর উপরে আজও পর্যন্ত আমি আর ভ্রমণ করতে পারি নাই। তবে আপনার উসিলায় মনে বড় আশা ছিল আমি একটু উপরে যাব, সফর করব, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে কোনো পারমিশন আছে নাই। হে পয়গম্বর মুহাম্মদ, আর এক চুল পরিমাণ যদি আমি উপরে উঠি, আল্লাহর নূরের তাজাল্লি আমার 600 ডানা জ্বালায় বর্ষ করে দিবে। সুবহানাল্লাহ। अगर एक सरे ये बरतर फोराम फेरोगे ताजल्ली बसोजत फोराम, एक चूल परिमाण যদি আমি উপরে উঠি আল্লাহর নূরানি তাজাল্লি আমার 600 ডানা জ্বালায়া দিবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন জাগ্রত অবস্থায় সশরীরে। সুবহানাল্লাহ পড়েন। কোন নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই এইভাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, যা ওহী নাজিল করার ওহী পাঠায় দিলেন, ওহী প্রেরণ করলেন, ওহী পালন করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ওহীর মাঝে 3টা মেসেজ ছিল। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো আল্লাহু আকবার, 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার আপনার উম্মতের মাঝে যারা শিরিক করবে না, অন্য যত গুনাহ করুক আমি আল্লাহ তাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ নবীর সুপারিশে কমায়া কমায়া 45 বাদ দিলেন, আর 5 ওয়াক্ত রাখলেন। উম্মত 5 ওয়াক্ত আমল করো। যারা রজব মাসে আমল করতে চান তাদের জন্য মেসেজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েন। আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত কোনো পরিবর্তন হয় না। হে বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এই মাস রজব মাস। রজব মাস নাম শুনলে রমাদানের গ্রাণ পাওয়া যায়। রজব মাস শুরু হলেই আল্লাহর নবী নিজেও আমল করতেন, সাহাবীদেরকেও দোয়া শিক্ষা দিতেন যে এই দোয়াটা বেশি বেশি পড়লে আশা করা যায় রমজানের বরকত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস শাবান মাসে বরকত বাড়ায় দাও, রমাদান পর্যন্ত আমাদের পৌঁছা দাও। 1 নাম্বার ব্যবসায় বরকত দাও। রমাদান মাসে যেন আমরা সব কিছু বন্ধ করে শুধু তোমার গোলামিতে ব্যস্ত থাকতে পারি, তারাবির নামাজে ব্যস্ত থাকি, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, দুনিয়ার সব ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করব। তোমার রহমত পাবো, মাগফিরাত পাবো, তোমার জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। 2 নাম্বার, দ্বিতীয় অর্থ, রজব শাবান মাসে আমাদের হায়াতটা বাড়ায় দাও, রমাদান পর্যন্ত আমাদের পৌঁছা দাও। ওই রমাদান মাসটা যেন রোজা অবস্থায় কাটাইতে পারি, রমাদান মাস যেন তারাবির নামাজ পড়তে পারি, রমাদান মাসে যেন বেশি বেশি ইফতার করাইতে পারি। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রজব মাসে রোজা একটু বাড়ায়া দিতেন। কোন বর্ণনায় আছে এই মাসে 10টা রোজা রাখতেন, শাবান মাসে 20টা, আর রমাদান মাসে 30টা। সুবহানাল্লাহ। রমাদান মাস আমলের মাস। ওই আমল এখন থেকে বাড়ায়া দিতে হবে, বেশি বেশি। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी। আমলের দ্বারায় জীবনটা গঠন করতে হবে।